আর মমতাজুল ইসলাম কেমন পাঞ্জাবি পরে এসেছে আর কেমন টুপি পরে এসেছে, তাহলে এই জন্য ভিড় জমিয়েছেন? তাহলে আমি চলে যাই, আমার তো দেখা হয়ে গেল। অনেকজন বলছে মোবাইল আপনাকে খুব দেখি, ডাইরেক্ট দেখার খুব শখ, ওই জন্য এসেছি। যদি এই ঢঙের উদ্দেশ্য যদি আপনার হয়, আপনি এখনই কেটে পড়ুন। কাল এখানে প্রোগ্রাম করেছি, এখানেও বলেছি, কিছু মানুষের এটা ধারণা হচ্ছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, উকিল মোক্তার ধরে পৌঁছাতে হয়। এসব আকীদা আছে না? আছে, অবশ্যই আছে। আমি এই কথাগুলো বলতে গেলাম আর আমার নামে বিশাল ব্যাপার, আইনি ব্যবস্থা, মাথা কেটে নিবে, গর্দান কেটে নিবে। আমি শুধু সঠিক কথাটা বলেছি। বইয়ে লিখলে ক্ষতি নেই, এই যে বইটা আপনাকে এনেছি, এই বইয়ে লিখলে ক্ষতি নেই, আর মুখে বললে কি অপরাধ। এই দেখুন, এই বইটার যিনি লেখক, ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। দেখতে পাচ্ছেন? যারা একটু লেখাপড়া জানেন, উপরে লেখা আছে ফুরফুরা শরীফের পীর আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। বইটার নাম কি? আল মাওজুআত। আল মাওজুআত ফুরফুরার পীর সাহেব লিখেছেন বইয়ে। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি কোনো ওলিয়া উলিয়া, কেউ যদি কোনো পীর, কেউ যদি কোনো মুর্শিদকে যদি ধরে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ওদের বইয়ে লেখা আছে এটা, ওনার বইয়ে লেখা আছে এটা, যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না। এই কথা যদি কেউ বলে, তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবার খাতরা রয়েছে। এটা একদম জাল কথা। এই দেখুন, আমি বলেছি নামাজের আগে মুখে মানে নিয়ত করা, নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতি রাকাতি সালাতি যোহরে, এই যে মুখে নিয়ত করে নামাজের আগে, আমি বলে দিয়েছি বেদাত। তা আমাকে গালাগালি করছে, বলছে বেজম্মা তো জন্মের ঠিক নেই, হাদিস পড়েছিস? ঠিক আছে, আমি না হয় বেজম্মাই হলাম, তাহলে পীর সাহেবও বেজম্মা হবে? যদি বলছেন কেন, এই দেখুন পীর সাহেব ৭৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুখে মুখে কোন নামাজে দাঁড়িয়ে মুখে মুখে নিয়ত করা এটা মারাত্মক বেদাত। উনি নিজে লিখেছেন, মুখে মুখে নিয়ত করা মারাত্মক বেদাত। উনি নিজে বলছেন এই বইয়ে, ৭৭ নম্বর পৃষ্ঠার আল মাওজুআতের বইটা কিনে নেবেন, কালিয়াচকে পাওয়া যায়। এই বইগুলো পড়ে আমি যখন মানুষের সামনে বলতে লাগলাম, তখন আমার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি, কোনো অসুবিধা নেই, আপনার যত পদক্ষেপ আছে নিয়ে যান, আল্লাহই যথেষ্ট, আর কেউ আমার সঙ্গে কাউর থাকার প্রয়োজন নেই। কারণ হাকিকাত চলে এসেছে, বাতিলপন্থী একটু লাফালাফি করবেই, করবে না? একটু করবেই। মারাত্মক বড় শিরক। তাওহীদ বোঝার আগে, এই ঈমান বোঝার আগে আপনাকে আর একটা জিনিস বুঝে নিতে হবে, তাওহীদ, একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। ঈমান যদি আপনি যদি টেকাতে চান, তাহলে তাওহীদের জ্ঞান থাকতে হবে। তাওহীদ কাকে বলে? এই দেখুন, আমি আপনাকে বললাম, এই আব্দুল্লাহ ভাই উঠে দাঁড়াও, তাহলে এতগুলো মজলিসের ভিতর থেকে উঠে দাঁড়ানোর পারমিশন কে পাবে? আব্দুল্লাহ একাই। যদি ওর পাশে কেউ একজন উঠে দাঁড়ায়, তাহলে ভুল করবে না ঠিক করবে? ভুল করবে। তাওহীদ এরই নাম, দ্বিতীয় কোনো পক্ষকে বোঝায় না, একক আল্লাহকেই বোঝায়। তাওহীদ 3 প্রকার। 1, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত তারই উদ্দেশ্যে করতে হবে। 2, আল্লাহকে রব হিসাবে শুধু তাকেই মেনে নিতে হবে। 3, আল্লাহর নাম এবং গুণকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে তাওহীদ। আল্লাহর নাম এবং গুণ ছাড়া পৃথিবীর অন্য কারো গুণ গাওয়া যাবে? যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর একটা নাম আছে রাজ্জাক। রাজ্জাক নাম নেই আল্লাহর? রাজ্জাক মানে রুজি দানকারী, রুজি দাতা, তাই তো? আচ্ছা বলুন তো, এইটা আপনাদের ঈমান আছে? আচ্ছা, কে বলছে আছে? এই যে আছে বলছে, একবার হাতটা তুলুন তো। আপনার ঈমান আছে যে আল্লাহ রুজি দাতা, তাই তো? পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা বিশ্বাস করে না যে আল্লাহ রুজি দাতা। বিশ্বাস করে? করে না। নতুন গাড়ি কিনেছে, পীর সাহেবের কাছে গেছে, নতুন গাড়ি কিনে, তা পীর সাহেব তাবিজ দিয়ে দিয়েছে। তা ওই লোক জিজ্ঞেস করছে যে পীর সাহেব কাজ হবে কেমন? বলছে কি গাড়ি কিনেছো? বলছে একটা বাস কিনেছি। তা বলছে আমার এই তাবিজের এত ক্ষমতা, ড্রাইভার যেখানে বসবোর পাছার তলাতে তাবিজটা দিয়ে রাখবে, লাল সুতোতে বেঁধে, দেখবে তোমার গাড়িতে এত প্যাসেঞ্জার হবে, বাদুরের মতো করে ঝুলবে। কি বলছি বুঝতে পারছেন না? তা কত দিতে হবে হুজুর? না 10,000 টাকা দাও। হুজুর 10,000 টাকা তাবিজ দিয়ে বাদুর ঝুলিয়ে দিল তার প্যাসেঞ্জার হিসাবে গাড়িতে, তাই না? তো হুজুরের তাবিজের যখন এত পাওয়ার,
ওর বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলিয়ে দিতে পারছে, তা হুজুর একটু ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে টাকাগুলো নিজের বাড়িতে আনতে পারছে না কই? হ্যাঁ, এতই যখন পাওয়ার, পাচ্ছে কি পাচ্ছে না? পারবে। কার কাছে চাইতে যান? আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়ার পারমিশন আছে? কারু কাছে চাওয়ার পারমিশন নাই। ফালতু কাছে সারা পশ্চিম বাংলাতে এক শ্রেণীর বেদাতি অসভ্য ভণ্ডরা, তারা সব পীর মুরিদি মাজার করে বসে আছে, নেই আছে। আর মানুষ বোকা তো আল্লাহু আকবার, অসংখ্য বোকা। কত বোকা! আপনাকে একটা জিনিস জেনে খুব মাথায় করে বুঝে নেন, এটা দেখবেন যত মাজার আছে সারা ভারতবর্ষে, প্রত্যেক মাজারে যাবার সময় দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে। তাই দেখেছেন? ফকিরেরা থালা নিয়ে বসে থাকে। আর মাজারে একটা শিক্ষিত লোক যায়, গিয়ে বাবার কাছে সেজদা দিয়ে চলে আসে, ভিখারিদেরকে 1 টাকাও দেয় না। কই আমি বলছি বাবা মারা গেছে, বাবার কাছে গেলে যদি এত টাকা পাওয়া যায়, তাহলে বলুন তো ভিখারিগুলো থালা নিয়ে জীবিত মানুষের কাছে বসে আছে কেন? ওরা তো বাবার কাছে গিয়ে চেয়ে আনতে পারতো সব টাকা পয়সা। তার মানে ভিখারিও জানে মৃত মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত মানুষ, এ বুঝলো না, এ মৃত মানুষের কাছে চাইতে চলে গেল। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঈমান কার উপরে রাখতে হবে সর্ববিষয়ে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো, এখানে একটা কথা বলে রাখছি, যদি পরীক্ষা না হতো তাহলে পড়াশুনো করার কোনো দাম থাকতো? থাকতো না তো, থাকতো না। তা আখিরাত অর্থাৎ প্রতিফল দিবসের দিন, হিসাবের দিন, এই দিনটা যদি না হয়, দুনিয়াদারি করে নামাজ রোজা ইবাদত কম্পিটিশন দান ধন করে কোনো রকমের ভালোবাসা বা কোনো ইন্টারেস্ট বা কোনো মানে সৌন্দর্য আপনি দেখতে পাবেন? কিচ্ছু দেখতে পাবেন না। একটাই কারণ, আমরা এত কম্পিটিশনে দান করি, এত কম্পিটিশনে নামাজ পড়ি, এই কারণে যাতে করে আল্লাহ কিয়ামতের দিবসে আমাদেরকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষাতে যেন আমরা পাস করে যেতে পারি। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল মালাইকা, মুত্তাকি তারা যারা ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে, ওয়াল কিতাব, আর আমার এই কিতাবের উপরে বিশ্বাস করে নিবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমি প্রথমে বলে দিয়েছি পবিত্র আল কোরআনের আদেশ আর নিষেধকে মেনে নেওয়ার নাম কি? ঈমান, তাই না? আচ্ছা, কোরআনের কিছু আদেশ আর কোরআনের কিছু নিষেধ যদি আপনার সামনে এখন আমি বলি, মানা যাবে? ওই কারা কারা মানবেন একবার হাত তুলুন তো, যে কোরআন মেনে নেব। তুলুন। ওরে বাবেরা, কোরআন মানতেও চায় না। এত দেরি করছে কেন? তার মানে ভেজাল আছে। আপনার কোরআন মানতেও চান না? ছি 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 ছি। এই দেখুন, আপনাকে কোরআন থেকে একটা আদেশ নিষেধের কথা বলবো, বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কিতাব, এর উপরে ঈমান রাখতে হবে। শুধু এর উপরে ঈমান এটা রাখলে হবে না যে কোরআন আল্লাহর দেওয়া দান, কোরআন আল্লাহর দেওয়া কিতাব, কোরআন আমাদের শ্রেষ্ঠ বাণী, এটা নয়। ঈমান কি রাখতে হবে? ওর কথার উপরে, ওর কথার উপরে। চলুন এবারে কোরআনের আদেশ আর নিষেধ একটা আপনাকে বলা যাক। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে 4টে কাজ আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এই 4টে কাজ যদি কেউ করে তাহলে সে হবে পাক্কা শয়তান। শয়তান হবে সে। 4টে কাজ করা যাবে না। তার মধ্যে 1 নম্বর কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। এখানে কেউ মদ পান করে না? করে? করে? অনেকজনাই করে, তাই না? অনেকজনাই করে। যে আসলে মদ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে। মদ মানে আমরা বুঝি 4-5 জন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে ওই গেলাসে ঢেলে ঢক 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 করে খেয়ে বাড়িতে বউকে ভাবি বলে ডাকা।
আর ডান দিকের পা বাম দিকে সব আমার, এর নাম মদ খাওয়া, তাই তো? জি না, মদের সংজ্ঞা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? এই দেখুন, আল্লাহ নবী বলছেন, এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা খেলে তোমার মাথাটা চাকা উল্টো দিকে ঘুরে যাবে, তার অল্প পরিমাণ খাওয়াটাও হলো মদ। কি বললাম বুঝতে পারছেন? এমন একটা নেশার জিনিস, তার বেশিটা খেলেন, তার অল্পটাও যদি খান তাহলে কি হবে? ওটাই হারাম, ওটাই মদ। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা কি? মৌলভী সাহেব, আমরা মদ খাই না, মাঝে সাঝে এক টান করে বিড়ি টিড়ি খাই, এরকম কিছু লোক আছে না? আমরা মদ খাই না, তবে জর্দা টর্দা খাই। আমরা মদ খাই না, তবে আমরা সিগারেট টিগারেট মাঝে সাঝে খাই। এটা এটা আছে না? তাহলে এগুলো কি? এগুলো হারাম। আপনার মুখ থেকে শুনতে চাইছে, আপনি নিজে বলুন এটা কি হারাম? তবে কিছু কিছু হুজুর বলছে এটা মকরু, বুঝছে না? মকরু বলছে কারা? যে হুজুর নিজে খায়, এটা একটা ব্যাপার। আর হুজুর জানে না যে মকরু কাকে বলে, হুজুরের এ জ্ঞান নেই। মাকরু শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর। তা আপত্তি যেখানে আছে সেখানে আপনি যাবেন কেন? আমাকে এটা আগে বলুন। আপত্তি যেখানে আছে, এখানে একটা কাঁটা তারের বেড়া, এইদিকে বাংলাদেশ, এইদিকে ভারত, এইদিকে 10 হাত দূরে যদি কেউ চলে আসে কাঁটা তারের সাইডে, তাকে গুলি করে দেওয়া হবে, ধরে নেন। আচ্ছা, আপনার 10 হাতের ভিতরে যাওয়ার প্রয়োজন আছে? ওতে গুলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি পাকামি করে ওখানে যান, তাহলে গুলি খেতে হবে, তাই না? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকরু বা আল্লাহর নবী বা আল্লাহ এ কথা কিছু বলেনি। আরে পাপ অবশ্যই মদ খেলে যতটা হবে, সাধারণ ছোটখাটো নেশা করলেও ততটাই পাপ হবে। হারাম, অল্পটাও হারাম, বেশিটাও হারাম। কেউ যদি মনে করে, একটা কথা আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি? যেটা ধনী লোকের পায়খানা খুব সেন্ট, এটা রিক্সা চালকের খুব গন্ধ, এরকম ব্যাপার হয় না তো? পায়খানা মানে সবই এক, তাই তো? তার নেশাদার জিনিস মানে সব এক। আপনারা এখানে মনে হয় সব কেউ খান না? হ্যাঁ, সবাই খাচ্ছে না? সবাই বললে একদম পাপ হয়ে যাবে, সবাই নয়, কিছু মানুষ খাচ্ছে, তাই না? 90%, এই যে ঠিক বলেছে, 90% মানুষ খাচ্ছে। কি খাচ্ছে না? চলুন, যারা খাচ্ছেন তাদের পাপ কতটা এটা আগে জেনে নেন। পাপ কতটা? এক, আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি একবার নেশাদার জিনিস যদি পান করে, 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। লোকটা যদি তওবা করে নেয়, তার তওবাকে কবুল করে দেওয়া হবে। আবার যদি লোকটা দ্বিতীয়বার খায়, তাহলে 40 দিন আবার তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আবার যদি লোকটা তওবা করে, তাহলে তার তওবাকে গ্রহণ করা হবে। লোকটা তৃতীয়বার যদি আবার খায়, তাহলে ওই লোকটাকে তিনাতুল খাওয়াল খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, তিনাতুল খাওয়ালটা আবার কেমন? তিনাতুল খাওয়ালটা কেমন? তা বলছে, জাহান্নামীদের রক্ত পুঁজ গড়িয়ে গড়িয়ে পড়বে, ওইটা গেলাসে করে নিয়ে ওই জাহান্নামীকে খেতে দেওয়া হবে। আর বলা হবে, এই দুনিয়াতে নেশার জিনিস খেয়েছিলে, এই নাও তুমি আজকে এই শরবত খাও। তার মানে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে ওকে ওই রক্ত পুঁজের শরবত খাওয়ানো হবে। আচ্ছা, এটা মানা যাবে? যাবে না, যাবে না। এত বড় বদমাইশ। আমি কালকেও এখানে বলেছি যে ফজরের সময় উঠে আগে বিরাজ করবেন না, বিরাজ অনেক ক্ষতি। আপনি দাঁতন মেসওয়াক করবেন, মেসওয়াক দাঁতন করবেন, তাই তো? মানুষ ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন মুসলমান হিসেবে তোমার উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও দাঁতন করতে করতে না গিয়ে প্রথমেই বাড়ি থেকে একটা বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে অজু করে মসজিদে ঢুকে গেল। এরকম লোক আপনাদের মালদায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? আল্লাহ আকবার। পুরো পাঁঠি ছাগলের মতো গন্ধ করবে মুখটা, বাসি মুখে যে বিড়ি খেয়ে মসজিদে ঢুকলো। আর এরা তো নিজেও ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে, করে না? এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত, অপরকেও ক্ষতি করে। জঙ্গিপুরে একদিন বসে আছি বাসে,
তা আমার পাশে একটা মেয়ে এসে বসেছে, আমাকে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম? জিয়াস, মমতাজুল ইসলাম। বলো খালা কিছু বলছো? বলছে আপনার আমি খুব ভক্ত, খুব বক্তব্য শুনি, আপনার গজল শুনি, আপনি এই বলেন সেই বলেন, অনেক কথা বলছে। বলছি ঠিক আছে, খুবই ভালো। তা তখন মেয়েটা আমাকে বলছে আমার জন্য একটু দোয়া করবেন। বলছি কি দোয়া করব? কি দোয়া করব বলো? 16 বছর 17 বছর বয়স হবে। বলছি কি দোয়া করব খালা? তা বলছে দোয়া করুন আমি যেন পাস করি। এইমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাসে উঠলাম। আমি বললাম তুমি 100% ফেল করবে, মুখের উপরে। তখন বলছে হুজুর আপনি আমাকে বদদোয়া দিলেন। আমি বলছি খালা তুমি যে পোশাক পরে আছো, তুমি স্কুলে যে গেট দিয়ে স্কুলে ঢুকেছ, তোমার ওই হলের ভিতরে যে সমস্ত পুরুষ মানুষেরা ছিল তারাও পরীক্ষা দিচ্ছিল, তারা প্রশ্ন পেপার পড়বে না, খালা তোমার দিকে দেখবে, তারাও ফেল করবে, তুমিও তো ফেল করবেই, তাদেরকে ফেল করাতে তুমি গিয়েছিলে। মেয়েটা আস্তে করে আমার সাইড থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছে। তার মানে কি ও এমন পোশাক পরে আছে যে ওকে দেখলেই একটা ভালো মানুষের নিয়ত খারাপ হয়ে যাবে, এমন পোশাকটা। তা পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেদেরকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে, অপরকেও ক্ষতি করে। এই যে বাঁশি মুখে বিড়িটা ধরিয়ে মসজিদে গেল, আচ্ছা বলুন তো পাশের লোকের কষ্ট হবে কি হবে না? হবে তো হবে। আমি মুম্বাই গেলাম, মুম্বাই থেকে ফিরছি, ইগতপুরি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। তা ট্রেনটা সিগন্যালের কারণে 2-3 ঘন্টা লেট। তা প্ল্যাটফর্মে ঘুরছি, দুটা ছেলে দেখছি এরকম এরকম করে বারবার দেখছে। তা আমি গিয়ে বলছি বাবু কিছু হয়েছে? বাড়ি কোথায়? ওরা আপোষে বাংলা বলছে, আমি দেখছি তাহলে বাঙালি। বাড়ি কোথায়? বলছে জি আমাদের বাড়ি মুর্শিদাবাদে। আমি বললাম কি হারিয়েছে বল না, দিব, অসুবিধা নেই, টাকা পয়সা লাগবে? তো বলছে মরি স্যার এমন একটা জিনিস খুঁজছি আমরা, আপনাকে বলা যাবে না। বলছি কি বল না, লজ্জা করিস না বল। তখন বলছে আমরা দুজন বিড়ি খাই তো, বিড়ি শেষ হয়ে গেছে, বিড়ির পাছাটাও যদি স্টেশনে পাওয়া যায় 2 টান মেরে নিতাম। ওইটা খুঁজছে, যদি পাছাটাও যদি পাওয়া যেত তাহলে 2 টান মেরে দিতাম। খুঁজছে, এর নাম নেশা। কি বলছে বুঝতে পারছেন না? এর থেকে অবশ্যই দূরে থাকুন। 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলি, নেশার জিনিস কত খাতারনাক। আপনাকে একটা খুব বিবেকের কাছে প্রশ্ন রাখছি, এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে আলেম ওলামারা আছেন, ওনারাও সায় দেবেন কথাতে। মরুভূমিতে যেখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, খুব খিদে পেয়েছে, আপনার থাকতে পারছেন না, পিপাসাও লেগেছে, মারাত্মক খিদা যে আপনি মারা যাবেন। এই সময়তে দূর থেকে দেখতে পেলেন যে একটা লোক হাঁড়িতে করে, মাথায় হাঁড়ি আর পানিতে আছে পানির বোতল বগলে ঝোলানো, লোকটা আসছে। আপনি জিজ্ঞাসা করলেন ভাই তোমার হাঁড়িতে কি আছে? বলছে আমি একজন ফেরিওয়ালা, আমি খাবার বিক্রি করি মরুভূমিতে ঘুরে ঘুরে রাখালদের কাছে। তখন আপনি খুব পিপাসিত, আপনি খুব ক্ষুধার্ত, আপনি বললেন ভাই আমাকে 2 পিস খাবার দাও। তখন ফেরিওয়ালা বলছে আপনার নাম কি বলো? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলছে ভাই তুমি কি মুসলিম? বলছে আমি শুধু মুসলমান নয়, আমি একজন 5 ওয়াক্ত নামাজি, আমি একজন আল্লাহ বলা লোক। তখন লোকটা ফেরিওয়ালা বলছে ভাই রে তুমি বড় বিপদে আছো, আমি বুঝতে পেরে গেছি তোমার খিদা পেয়েছে, তুমি বুঝতে পেরে গেছি আমি, আমার কাছে পানি আছে তুমি একটু পান করো, কিন্তু আমার হাঁড়িতে যে খাবার আছে এই খাবারটা তোমায় পান করা যাবে না। বলছে কেন? বলছে আমার হাঁড়িতে আছে শূকরের মাংসর গোস্ত রান্না, খাবে? শূকরের গোস্ত রান্না আছে, ওর প্রাণ চলে যাবে না খেলে। আচ্ছা বলুন তো এই অবস্থায় খাওয়া যাবে কি যাবে না? যাবে। ইয়েস, 2-1 পিস যদি সে খায়, খেতে পারে, বেঁচে যাবে। তাহলে শূকরের মাংস কি জায়েজ হয়ে গেল এই জায়গাটায়, তাই তো? এই জায়গাটার জন্য, তাই তো? এবার আপনাকে বলি, আপনি মরুভূমিতে চলছিলেন, খুব পিপাসা লেগেছে, খাবার নাই। একটা লোক হাঁড়িতে করে মদ বিক্রি করছে। আপনি যদি বলেন ভাই 2 বোতল মদ দিয়ে দাও, খাবো, খিদা মিটাবো। আচ্ছা বলুন তো দেখি 2 বোতল মদ যদি একসাথে খেয়ে নেন তাহলে আপনি বেঁচে যাবেন না মারা যাবেন? কোনটা? মারা যাবে। তাহলে শূকরের গোশ খেয়েও বেঁচে থাকা
যায়, ওটা নিকৃষ্ট জিনিস, প্রয়োজনে ওটা বৈধ, প্রয়োজনে। কিন্তু এটা মদ এমন এক হারাম, এমন এক নিষিদ্ধ, আপনি চরম ক্ষুধার্ত অবস্থাতেও যদি খেয়ে ফেলেন আপনি মারা যাবেন। কিন্তু ওইদিকে যদি 2 পিস মাংস খান বেঁচে যাবেন কি যাবেন না? যাবেন। তাহলে বলুন তো, শূকরের মাংসর থেকেও ডেঞ্জারাস হলো কি হলো না? হলো তো, হলো। আচ্ছা, এবার একটা লোক বলুন যে আমি পান বিড়ি সিগারেট খাই, মৌলভী সাহেব আজকে থেকে তওবা করে দিলাম। আছেন কেউ? ও, আর মমতাজুল ইসলাম কেমন পাঞ্জাবি পরে এসেছে আর কেমন টুপি পরে এসেছে, তাহলে এই জন্য ভিড় জমিয়েছেন? তাহলে আমি চলে যাই, আমার তো দেখা হয়ে গেল। অনেকজন বলছে মোবাইল আপনাকে খুব দেখি, ডাইরেক্ট দেখার খুব শখ, ওই জন্য এসেছি। যদি এই ঢঙের উদ্দেশ্য যদি আপনার হয়, আপনি এখনই কেটে পড়ুন।